বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার বিকেলে হাজার হাজার শিক্ষার্থী ও জনতার ঢল। গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। তাদের অধিকাংশের হাতেই ছিল সবুজ জমিনের লাল সূর্যখচিত বিজয় নিশান। অনেকের মাথায়ও শোভা পাচ্ছিল প্রিয় পতাকা। বৃহস্পতিবার দুপুরের পর রাজু ভাস্কর্যের আশেপাশের এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পূর্তি ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী দেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে ঢাকায় এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন লাখো ছাত্র জনতা। বিকাল 3:30টার দিকে শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। এর আগে শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ জড়ো হন। তাদের অধিকাংশের হাতেই শোভা পাচ্ছিল লাল সবুজ নিশান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো থেকে দল বেঁধে আসেন শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। সিটিতে ত্রিপলিতে পড়ে, তার নাম হচ্ছে সাফওয়ান সুহাইব। আমার ছোট ছেলে ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুলে পড়ে। আমি তাকে নিয়েও আন্দোলনে গিয়েছি। বড় ছেলেকে, আঘাতপ্রাপ্ত বড় ছেলেকে ঘরে রেখে আমি শাহবাগে গিয়েছি। এবং এরকম হয়েছে, আমার যেটা সব থেকে কষ্ট লেগেছে যে আমরা আন্দোলন শেষে সন্ধ্যার সময় বাসায় ফেরার পথে তো আমাদের কাছে পতাকা ছিল। তো আমরা যখন বাসায় ফিরছিলাম, হেঁটে বাসায় ফিরছিলাম, তখন হচ্ছে যে সেগুনবাগিচা 12তলার সামনে প্রচুর পুলিশ বসা ছিল, মানে প্রচুর পুলিশ ছিল। তো আমার কাছে যেটা খারাপ লেগেছে যে আমার কাছে পতাকা ছিল, আমার ছেলের কাছে পতাকা ছিল। আমি আমার ছেলেকে বলেছি যে বাবা পতাকা লুকায় ফেলো, পতাকা লুকায় ফেলো। আমরা একটা স্বাধীন দেশে পতাকা নিয়ে হাঁটতে পারি নাই। এর থেকে দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না।